হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল বাজে 7:30। তো 7:30টার সময় কিন্তু টাইম করে জল আসে আমাদের ওদিকে। কাজবাজ করে চান টান করে এদিকে ভাত বসিয়ে দেবো, জল নিয়ে যাচ্ছি ঘরে। তো কলের জলগুলো যেহেতু আয়রন, তার জন্য কলের জল দিয়ে কিন্তু রান্না করা হয় না। তো দেখো এদিকে তারপরে আমি চাল নিয়ে নিচ্ছি। আর মা কিন্তু আজকে ঠাকুর পুজো দিচ্ছে, আমি আজকে আর ঠাকুর পুজো দিলাম না। আমি এদিকে রান্না বসিয়ে দিলাম, মা দিকে ঠাকুর পুজো দিচ্ছে। আর এই যে এই সবজিগুলো বের করলাম, এই সবজি দিয়ে একখানে সবজি হবে। আর এই যে ভেন্ডি দেখছো, ভেন্ডির চচ্চড়ি হবে। তো দেখো এই যে ভেন্ডি চচ্চড়ি বসিয়ে দিয়েছি। এখানে জিরে বাটা আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে দেখো এখন ভালো করে ভাজাভাজি করে এখানে দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে, বাস কমপ্লিট আমার ভেন্ডি চচ্চড়ি। তারপরে এদিকে দেখো আর একটা সবজি বসিয়ে দিব। যেহেতু এটা নিরামিষ, কিন্তু নিরামিষ করব না, আমিষে করব। তো পেঁয়াজ আর লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে এদিকে দেখো সমস্ত সবজি এখানে দিয়ে দিলাম। আর আলুটা আর কাটলের যে বিচি সেটা না দিতে মনে ছিল না, পরে আবার দিয়ে দিয়েছি। তো দেখো লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দেব আর টমেটো কেটে রেখেছি সেই টমেটো দিয়ে দেবো। তো চলো এখন একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেবো। এটা দিয়ে না প্রচুর জল বের হবে। তারপরে এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করে এদিকে দেখো বাবা আর মার জন্য ভাতও বেড়ে দিলাম। তো দেখো এদিকে ভেন্ডি চচ্চড়ি পাতে দিয়ে দিলাম আর ভাত এখনই বাড়লাম। দেখো একদম ধোয়া হচ্ছে, আবার গরম। আর তরকারিগুলো তো এই যে এখনই নামিয়ে ভাত বেড়েই এই যে তরকারি দিয়ে দিয়েছি। তরকারিগুলো দিয়ে প্রচণ্ড ধোয়া বেড়াচ্ছে। তো চলো এই যে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফাইনাল লুক দেখানো হয় নাই। তো বাবা আর মা খাচ্ছে, চলো ফিরে আসি পরে। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে, এখন 12:30 বাজে। তো দেখো সেন্টার থেকে আজকে ভাত আর ডিমের ঝোল দিয়েছে। তো আমি ভাত আর ডিমের ঝোলটাকে মেখে নিলাম। এখন চলো আমার মেয়ে দুটোকে খাবো। তো ওরা বাইরে আছে রাস্তার মধ্যে। তো ওদেরকে এখন এই ভাত আর ডিমটা খাওয়াই দেবো, দিয়ে ওদেরকে চান করিয়ে দেবো। চলো চান করিয়ে দেওয়া যাক। আর আজকের ওয়েদারটা দেখবে কেমন। তো এই যে আজকের ওয়েদারটা ভালোই আছে, মেঘলা পরিবেশ আর হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো কত হাওয়া দিচ্ছে, অতটা গরম নেই, মানে ভালো লাগছে ওয়েদারটা। তো 2 দিন থেকে এইরকমই চলছে ওয়েদার। তো মেয়ে দুটোকে খাওয়ানো কমপ্লিট হলো। তারপরে এদিকে দেখো মা কাটছে আম, আর আমার মেয়ে দুটোর কিন্তু চানও হয়ে গেছে। তো এগুলো আমাদের গাছেরই আম। দেখো একটুও পোকা নেই, মানে কতগুলো আমতে পোকা থাকে আর কতগুলোকে থাকে না। যেহেতু নোকালাম পোকা তো থাকবে, কিন্তু এই আমটাতে পোকা ছিল না। তারপরে এদিকে যে মেয়েগুলো চান টান করে নিয়েছে, ওদের জামা কাপড়গুলো এদিকে কেচে আমি এদিকে মেলে দিচ্ছি। আর আকাশে দেখতে পাচ্ছ তো, মানে মেঘলা ওয়েদার। আর মানে ওয়েদারটা ভালো, হাওয়া চলছে। আর এদিকে আমার একটা ননাস আর আমার শাশুড়ি মা গল্প করছে, আমিও সাথে সাথে একটু একটু করে যোগ দিচ্ছি। এখানে আমার ছোটো মেয়ে হচ্ছে আর বড় মেয়ে আমার সঙ্গে। তারপরে চলে আসলাম এদিকে ঘরে এসে দেখো বিছনাটাকে আগে ঝেড়ে নিচ্ছে, কারণ সকালবেলা এখানে মেয়ে ঘুমিয়েছিল, বিছনাটা এলোমেলো হয়ে আছে, তার জন্য ঝেড়ে নিলাম। নিয়ে এখন এই যে ঘুম পাড়াবো। এখন 2 কি 2:30 মতন বাজে। তো এখন ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো, আমিও একটু ঘুমাবো। মানে মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি মানে ঘুমাবো। ঘুমানোর পর তারপরে বাবা মাকে খেতে দেবো। তো দেখো তারপরে চলে আসলাম একদম 3টে 3:30 সময়। তো এদিকে দেখো বড়া করে নিচ্ছে। তো এগুলো হচ্ছে গম, মানে কি একটা পাতা, মানে গম ধরি না কি মনে নেই, মানে ওগুলো পাতার বড়া। তো ওগুলো পাতার বড়া না কালো কালো হয়, আবার বেটে দিলে আবার বেশি কালো হয়। আমি মানে কেটে দিয়েছি, আজকে বাটার সময় ছিল না তার জন্য। তো চলো গরম গরম বড়া ভেজে নিচ্ছে। এই যে বড়াগুলো এক খোলা নামালাম, সেটা এখন এই যে বড়াগুলো ছেড়ে দিয়ে বাবা মাকে খেতে দিয়ে দেবো। বাবা মা ওদিকে খেতে থাকবে, তাহলে এদিকে আমার এই যে এই বড়াগুলো মানে ভাজা হয়ে যাবে। তো গরম গরম বড়া আর ভাত খেতে কিন্তু ভালোই লাগে বলো। তারপরে ফিরে আসলাম এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিতে। তো ঘরের ঠাকুরকে তো পরে দিয়ে দেবো, আগে এদিকে তুলসী মন্দিরে দিয়ে দিচ্ছে। আর মাঝখানে আমার মেয়ে এসে পড়েছিল, ওকে ঘরে পাঠিয়ে দিয়েছি। তো এসে পড়েছিল, এসে কথা বলছিল, তো তার জন্য মানে ভয়েসটা দিতে অসুবিধা হয়ে গেল। তারপরে এদিকে দেখো তার মেয়েকে দুধ গরম করে দিলাম। এই যে বড় মেয়ে এখানে খাচ্ছে আর ছোট মেয়ে এদিকে আমার কোলে বসে খাচ্ছে, আর মা ওদিকে কাজ করছে। তো চলো তারপরে এই যে বড় মেয়েকে ঘুম পাড়াচ্ছি বলছি, সরি, বই পড়াচ্ছি। তো বই পড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম, কিন্তু পারলাম না, মানে ফ্যানের শব্দ হচ্ছে, যে গরম পড়েছে, ফ্যান না চালালে ভালো লাগে না। তো ও বই পড়তে চায়, বই পড়তে কোনো মানে খিজাল করে না। মানে যে কোনো পড়া একবারই পড়াতে হবে, দুবার কিন্তু
পড়ানো যাবে না, তাহলে পড়বে। আর যদি দুবার পড়াও তাহলে ও মানে খিজাল করবে। আর আর একটা স্বভাব কি, ও না আঙুল দিতে চায় না, মানে পড়তে চায় কিন্তু আঙুল দিতে চায় না, বুঝতে পারলো তো। তো ও মানে ভালোই শিখেছে, এই কয় মাসে অনেক কিছুই শিখেছে, পড়তে পারে আস্তে আস্তে এই বয়সে। তারপরে এদিকে দেখো আমার শাশুড়ি মার কাছে একটা কাজ শিখে নিচ্ছে, এই যে কষ্টা শাকের গিটো, এগুলো না আমি দিতে পারি না মাকে। মার সঙ্গে গল্প করছি আর বলছি, মা দেখো হাসছে, আমি গিটো দিতে পারছি না। মা পরে এই যে দেখিয়ে দিল যে এইভাবে করো এইভাবে করো তাহলে পাবে। তারপরে একটু একটু করে করছি, আর এদিকে আমার ছোটো মেয়ে দুষ্টুমি করছে, বারবার ক্যামেরার সামনে চলে যাচ্ছে। তো তারপরে কি আবার আস্তে আস্তে এই যে গিটো দিতে পারলাম একটু একটু। তো সব কিছু কাজেরই কিন্তু শেখার কোনো বয়স নেই, যখনই পারবা তখনই মানে শিখতে পারবা। তো সেই রকম আমিও অনেক কাজে কিন্তু এখনও আমি করতে পারিনি। তো সব কিছু আমার শাশুড়ি মার কাছ থেকে এইভাবেই আমি শিখে নিই, আর উনিও আমাকে এইভাবেই শিখিয়ে দেয়। তারপরে চলে আসলাম রাতে। আর আজকে রান্না বান্না কিছু করলাম না, রুটি টুটি কিছু করা হলো না। তো যে ছাতু ভেঙে এনেছে, আজকে ভাবলাম যে রাতে ছাতুই খাই, আর ভালো লাগছে না ভাত খেতে, তার জন্য এদিকে সবাই মিলে ছাতু খাবো, বাবা আমি মা সবাই মিলে। তো দেখো মা জল ঢেলে দিচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো আজকে তো রান্না বান্না করলাম না, ছাতু করে না হয়েছে, তো ছাতুই খাওয়া হলো দেখতে পেলে। তো চলো, বাইরে পড়ছে বৃষ্টি, তো এখন আমরা শুভ ঘুমাবো, তাই না বাবা? ঘুমাবো না? ঠিক আছে ঘুমাবো না। তো আমি এখন বাইরে বসে আছি, ভিডিও এডিট করব, এডিট করে ভয়েস দেবো, দিয়ে ঘরে চলে যাব ঘুমাইতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো।